গত ব্লগে তোমরা দেখেছিলে যে আমাদের খালামণি আর কাজিন বাসায় এসেছিল, তো ওদের সাথে নেক্সট দিনটা কিভাবে স্পেন্ড করলাম, বাসায় কি কি রান্না হয়েছিল, অ্যান্ড ছোট করে আমাদের 100K ফলোয়ার্সটাও সেলিব্রেট করেছিলাম। তো এসব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা, বলা যায় ছোটখাটো একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ফেলেছিলাম, সেটার কোনো ভিডিও ক্লিপ নাও হয়নি। তারপরে দেখলাম আম্মু আর খালামণি মিলে দুপুরে রান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। বেসিক্যালি দুজনে মিলেমিশে রান্না করবে, বাট আম্মুর শরীরটা আজকে একটু খারাপ ছিল, তাই খালামণি বললো আমি রান্না শুরু করি। গতকালকে বলে রেখেছিলাম যে আমরা আজকেও একটা ডেইলি ব্লগের শুট করব, তো খালামণি বলল এসে দেখাও আমি শাক দিয়ে মাছ রান্না করছি। এই শাকগুলো হচ্ছে আম্মুর গাছের, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিও। আম্মু হচ্ছে অল্প কিছু শাক নিয়ে এসেছিল ছাদে থেকে, যেহেতু খালামণি আসছে তাই রান্না করলো। তারপর রান্নাঘর থেকে বের হয়ে দেখলাম যে বাঁধন আর সামেরা মিলে ড্রয়িং করছে। বাঁধন তো সামেরাকে সময় দেয়নি, এবার ও হচ্ছে ফোনে গেম খেলা নিয়ে ব্যস্ত ছিল। তো সামেরা ওকে জোর করে বললো আসো আমার সাথে কিছুক্ষণ ড্রয়িং করো। সামেরা হচ্ছে বাসায় সারাদিন একা একা অনেক বেশি বোর হয়, তো বাঁধন আসলে ওর সাথে অনেক খেলতে চায়। তো যাই হোক, তারপরে এসে দেখলাম যে আম্মু খিচুড়ি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছে। আম্মুর হাতের এই ভুনা খিচুড়িটা অনেক বেশি মজা হয়, তাই খালামণি আম্মুকে বললো যাতে আম্মুই আজকে রান্না করে। তো আম্মু ফার্স্টে চাল ডাল সবকিছু মিক্সড করে অনেক সুন্দর করে ভেজে নিল। তারপর আমি একটু ফেস প্যাক বানিয়েছিলাম মুখে লাগানোর জন্য, আমি আমারটা লাগিয়ে ফেলেছিলাম। মালিহা হচ্ছে বসেছিল, তাই খালামণি ওকে বললো যে আসো আমি লাগিয়ে দেই। জাস্ট দেখো খালামণি কিভাবে ওর মুখে ফেস প্যাকটা লাগিয়ে দিল। এটা দেখে আমি আর মালিহা তো পুরো হাসতে হাসতে শেষ। আসলে মা খালারা মনে হয় এমনই হয়, আমরা কিভাবে দেই আর তারা কিভাবে লাগিয়ে দিল তাড়াহুড়া করে, একটু তো দেখেছই। আমাদের বাসায় যখনই খিচুড়ি রান্না হয় আম্মু সবসময় পোলার চাল আর ভাতের চাল মিক্সড করে খিচুড়িটা রান্না করে, কারণ আমরা এভাবেই পছন্দ করি। এভাবে রান্না করলে খিচুড়িটা না একটু মাখা মাখা হয়, আর আজকে স্পেশালি গরুর মাংস দিয়ে খিচুড়ি খাওয়া হবে, তাই এরকম মাখা মাখা খিচুড়িটা অনেক জমবে এটার সাথে। তো খিচুড়ির চাল ডাল সবকিছু ভালো মতো ভাজা শেষ করে আম্মু গরম পানি এর মধ্যে দিয়ে দিল। পানিটা আগে থেকে আম্মু গরম করে রেখেছিল। তার পাশের চুলায় হচ্ছে মালিহা আজকে ফর দ্য ফার্স্ট টাইম পোলাও রান্না করছিল সামাইরের জন্য। সামাইরা হচ্ছে গিয়ে খিচুড়ি একদমই পছন্দ করে না, ও আগেই বলে রেখেছিল যেহেতু আজকে তোমরা দুপুরে খিচুড়ি করছো তাহলে আমার জন্য আলাদা কিছু রান্না করতে হবে। তো খালামণি বললো যে ওর জন্য আজকে পোলাওই করে ফেলো। তারপর মালিহা সবার লাস্টে শাওয়ার নিয়ে এসে ওর জন্য পোলাওটা রান্না করলো, কারণ ও জানে যে বাচ্চা খিচুড়ি খাবে না, তাই ওর জন্য তো কিছু না কিছু রান্না করতেই হয়। তো তারপর সবকিছু রান্না শেষে পোলাও আর খিচুড়ির উপরে আমি বেশি করে ঘি দিয়ে দিয়েছিলাম, কারণ ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো যায়। তারপর এই তো রান্না বান্না শেষ, এখন সবাই খাওয়া স্টার্ট করবো। অনেক বেলাও হয়ে গিয়েছিল। আজকে যেহেতু বাসায় খালামণি আর কাজিনরা আছে, আজকে সবাই মিলে একসাথে খেতে খুব মজাই লাগবে। তো আমি হচ্ছে সবার জন্য খিচুড়িটা সার্ভ করে নিচ্ছিলাম। খিচুড়ির সাথে হচ্ছে গরুর মাংসের কম্বিনেশনটা বেস্ট লাগে। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবে। আর আজকে সাথে হচ্ছে বোম্বাই মরিচ আর রসুনের আচারটাও ছিল, যেটা আচারওয়ালা পেজ থেকে দেওয়া হয়েছিল আমাদেরকে। এই আচারটা দিয়ে কি আর বলবো, খিচুড়ি আর গরুর মাংসের কম্বিনেশনটা জাস্ট অসাধারণ লেগেছে। আমরা যেহেতু ঝাল অনেক বেশি পছন্দ করি, তাই বোম্বাই মরিচ আর রসুনের এই আচারটা আমাদের খুবই ভালো লেগেছে। তারপরে হচ্ছে খালামণি যে শাকটা রান্না করেছিল ওইটাও নিয়ে নিলাম। আমি আর মালিহা বেসিক্যালি শাক একদমই পছন্দ করি না, বাট খালামণি বলছিল যে আজকে আমি একটু অন্যরকম উপায়ে রান্না করেছি, তোমরা খেয়ে ট্রাই করে দেখো ভালো লাগবে। তো আমাদের খাবার সার্ভ করার পরে সামাইরাকেও দিয়ে দিলাম। আজকালকার বাচ্চারা ভাই এমন জিনিস, ওরা একবার মুখ দিয়ে যেটা বলে সেটাই করে। ও হচ্ছে সকালবেলা বলেছিল যে খিচুড়ি খাবে না, তো একদমই খেলোই না। ও হচ্ছে ছোটবেলা থেকেই খিচুড়িটা না তেমন একটা পছন্দ করে না, কারণ খিচুড়ি একটু ঝাল হয়, আর সামাইরা হচ্ছে ঝাল জিনিস একদমই লাইক করে না। তো ওর জন্য আজকে দুপুরে পোলাওটা না রান্না করলে কি যে হতো, হয়তো বা মালিহা জোরাজোরি করে এক লোকমাই দিতে পারতো। এমনিও সামেরা খাবার নিয়ে অনেক জ্বালায়, তেমন একটা খাবার খেতে চায় না। তো যাই হোক, তারপরে আমরা সন্ধ্যাবেলা আমাদের পেজের 100K ফলোয়ার সেলিব্রেট করার জন্য কেক অর্ডার করেছিলাম সুস্মিতাস কিচেন থেকে, আমাদের ফেভারিট চকলেট কেক। আর যেহেতু বাঁধনও এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে অ্যান্ড আমাদের পেজের 100K ফলোয়ার্সও হয়েছিল, তাই আমরা চিন্তা করলাম একসাথেই একটা সেলিব্রেট করে ফেলি। আম্মু হচ্ছে গিয়ে গতকালকেই বলছিল যেহেতু বাসায় বাঁধনরা আসছে আর তোমাদেরও 100K ফলোয়ার্স হয়েছে, তো একসাথে মিলিয়ে একটা কেক অর্ডার করে ফেলো। তো আমরা আর্জেন্টলি সুস্মিতাস কিচেন ফেসবুক পেজ থেকে এই চকলেট কেকটা অর্ডার করে ফেলি, অ্যান্ড আপু আমাদের আর্জেন্ট অর্ডারটা নিয়ে নিজের হাতে ডেলিভারি দিয়ে যায়, থ্যাঙ্কস টু হার। আমি হচ্ছে স্ক্রিনে একটা এসএস দিয়ে দিব, তোমরা চাইলে আপুর পেজ থেকে কেক অর্ডার করে ফেলতে পারো। আপুর হাতের এই চকলেট কেকটা কিন্তু অনেক বেশি মজা হয়, তোমরাও চাইলে অর্ডার করে ফেলতে পারো তোমাদের স্পেশাল ওকেশনের জন্য। তো এখানে আমরা সবাই মিলে কেক নিয়ে একটু ছবি তুলছিলাম আর হাসাহাসি করছিলাম। অ্যাকচুয়ালি কি নিয়ে যে আমরা এখানে হাসাহাসি আর নাচানাচি করছিলাম আমার এখন মনে নাই, বাট ভিডিওটা দেখে অনেক বেশি হাসি পাচ্ছে। তো এই সবগুলো ভিডিও কিন্তু আমাদেরকে খালামণি করে দিয়েছিল, থ্যাঙ্কস টু হার। এত সুন্দর করে ভিডিও করবে আমি আসলে চিন্তাও করিনি। তো তোমাদের সবাইকেও অনেক অনেক থ্যাংক ইউ, আমাদের পেজের 100K ফলোয়ার করে দিয়েছো। এখন আমাদের পেজে 100K মেম্বার্স আছে, খুবই ব্লেসড ফিল হয় আমাদের। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। এখনো অনেক দূর যাওয়া বাকি, আই হোপ তোমরা সবাই আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যাবে। তো যাই হোক, আমরা হচ্ছে কেকটা কাট করলাম অ্যান্ড সবাইকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আসলে এরকম সবাই মিলে না একটা কেক কাট করাতে মজাই হয়েছে, আমরা সবাই অনেক এনজয় করেছি আর কেকটাও অনেক বেশি ইয়াম্মি ছিল। তো তোমাদেরকে ক্লোজলি একটু কেকের লেয়ারিংটা দেখিয়ে দিচ্ছিলাম কি পারফেক্ট
হয়েছে। তারপর সবাইকে কেকটা কেটে দিলাম, সবাই অনেক মজা করে খেলো। অ্যাকচুয়ালি খালামণিরা আসার পর কেকটা কাট করাতে ভালোই হয়েছে, সবাই অনেক এনজয় করেছে, আমাদেরও ভালো লেগেছে অ্যাকচুয়ালি। তারপর সন্ধ্যাবেলা হঠাৎ করে মনে হলো যে বাসায় বাঁধনরা আসছে, আর বাঁধন যেহেতু ফুচকা অনেক বেশি পছন্দ করে তো একটু ফুচকা বানানো যাক। আর চেক করে দেখলাম যে ফুচকা বানানোর সবগুলো ইনগ্রেডিয়েন্ট বাসায় আছে, তাই আমি আর মালিহা মিলে ঝটপট বিশাল ফুচকার আয়োজন করে ফেললাম। আর কোনো রেসিপি শুট করতে পারিনি বিকজ অনেক তাড়াহুড়ার মধ্যে করেছিলাম। তারপর বাসায় চেক করে দেখলাম যে ইনস্ট্যান্ট ফুচকার অ্যামাউন্টটা একটু কম আছে, সবার হবে না। তো মালিহা হচ্ছে বাঁধন আর সামাইরাকে দোকানে পাঠালো যে তোমরা গিয়ে দেখো পাওয়া যায় কিনা। তারপর ওরা দোকান থেকে আরো একটা প্যাকেট নিয়ে আসে, ওইটা থেকেও আমরা আরো কিছু ফুচকা ভেজে নেই। তো আজকে আমি আর মালিহা ফুচকার সাথে খাওয়ার জন্য ঝাল মিষ্টি টকটা বানিয়েছিলাম, আর সাথে যাতে ওরা দই ফুচকাটা খেতে পারে তার জন্য দইয়ের টকটাও বানিয়েছিলাম। বাঁধন হচ্ছে দই ফুচকা অনেক বেশি পছন্দ করে, তাই চিন্তা করলাম ওর জন্য আজকে যেহেতু ফুচকা বানিয়েছে একবারে সবকিছুই বানাই। আর এখানে মজার বিষয় যেটা হচ্ছে যে এতগুলা ফুচকাতেও না আমাদের হয় নাই, আম্মু হচ্ছে তারপর উঠে আরো অনেকগুলা ফুচকা ভেজে দিয়েছিল। আর সবাই মিলে খেতে বসলে যেটা হয় দেখো যে ক্যামেরার সামনে সবার হাত একের পর এক আসছে, বাট সবাই মিলে একসাথে খাওয়াতে না যে কোনো জিনিস অনেক বেশি মজা লাগে। আমাদেরও আজকে ফুচকাটা খেয়ে অনেক মজা লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন, এন্ড পেজটা ফলো করে দিও। বাই বাই।